নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আইডিয়া স্টোরি আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। আজকে হচ্ছে যে যাব বাপের বাড়ি। দেখো একটু হালকা পাতলা করে রেডি হয়ে নিয়েছি, তার কারণ যা গরম। আর হচ্ছে যে এখন ওই ঘড়িতে বাজছে বেলা 11টার মতো। আর এই যে এইদিকে দেখো আমার রাইসনও রেডি হয়ে নিয়েছে। তো আজকে বাপের বাড়িতে কালী পুজো আছে, মা রক্ষা কালীর পুজো। তো সেইখানে রাইসোনার জন্য মানত করেছিলাম, তো সেই মানত আজকে পূরণ করব। আর এই বেলা আমি রাইসোনার বড়মশাই তিনজনই যাব, আর বিকালবেলা মা বাবা যাবে। তো চলো মা কালীর নাম নিয়ে বেরিয়ে পড়ি। খেপো দেখছি জুতো আর জুতো চলে আসছি বাপের বাড়ি। আর হচ্ছে যে এত রোদ, গরম 11টা বেজে গিয়েছে আর রোদটা ভালোই উঠেছে। আর চারিদিকে সেই গরম হাওয়া বইছে। তো 6 কিলোমিটার আস্তে আস্তে কী যে কষ্ট হলো। ওই 10-15 মিনিটের রাস্তা মনে হচ্ছে বহু যুগ লেগে গেল। আর এই যে রাইসোনা এখন এসে খেলতে লেগেছে। ওই জুতোগুলোতে বাঁশি দেওয়া আছে, ওগুলো বাজছে, ওর খুব ভালো লাগছে। তো ওইগুলো দেখিয়ে দেখিয়ে এখন খেলছে। চলো রাইসোনাকে একটু জামা প্যান্ট মানে খুলে দিয়ে ওকে খাইয়ে দিই, আর তারপরে আমিও খেয়ে নেব। যে দেখো বাবার কোলে এখন রাইসোনা। তো রাইসোনা হচ্ছে খাওয়া দাওয়া করে এবার ওর ঘুমো ধরে গিয়েছে। তো রাইসোনা এখন ওর দাদু ভাইয়ের কোলে ঘুরছে। আর আমার এই যে খাবার, আমি আজকে মানে উপোস করেছি, রাইসোনার মানত পূরণ করবো। রাইসোনার জন্য মানত করেছিলাম। তো তার জন্য দেখো হচ্ছে যে মা সুজি বানিয়ে দিয়েছে, তো সুজি খাচ্ছি। আর চলো আজকে হচ্ছে যে মানে বাজনা আসছে। তো মানে পুজোতে যা যা বাজনা হয়েছে সমস্ত বাজনাগুলো পুরো গ্রামটা ঘুরবে। তো সেই বাজনাগুলো এখন নিয়ে আসছে। তো চলো তোমাদের দেখাই যে কি কি বাজনা হয়েছে। দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে দেখো এখন হচ্ছে যে ঠাকুরের মানে পুজোর থালা সাজছি। তো এই যে রাইসোনার জন্য মালা, কাপড়, মানে ফল এইসব মানে মানত করেছিলাম মায়ের কাছে, যে 5টা ফল, মালা, শাড়ি, তারপরে যা যা মায়ের লাগবে সবটা দিয়ে পুজো দেব। তো এই যে দেখো চাল নিয়ে নিলাম, মানে একটু ছোট্ট একটা গামলা নিয়েছি, তো এতেই হচ্ছে চাল নিয়ে নিলাম। আর এই যে একে একে চলো এবারে পুজোর সামগ্রীগুলো সাজিয়ে দিই। ব্যাস পুজোর থালাটা সাজানো হয়ে গিয়েছে। আর এই যে এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, হলুদ লালের শাড়ি, এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি। আর হচ্ছে যে চলো এবারে বেরিয়ে পড়ি পুজো দিতে। তো এখন ওই রাত্রি 9টা বেজে গিয়েছে। আর এখন থেকেই সবাই ওই একে একে পুজো নিয়ে যাবে, তার কারণ পুজোয় বসতে মানে 12টা সাড়ে 12টা বাজবে। 12টা বাজলে তবেই মানে ঘট ডুবাতে যায়, তো তারপরে পুজোতে বসবে। তো চলো আমিও এখন বেরিয়ে পড়ি। তো এখন মা, আমি, রাইসোনা, তারপরে বড়মশাই, আমার পিসিমণি সবাই মিলে এখন পুজো দিতে হবে। তো মায়েদের পুজো দেবে আর আমি আমার পুজোটা নিয়ে যাবো, আর রাইসোনার নামেই পুজোটা দেবো। আর এই যে পুরোপুরি থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে মা কালীর নাম নিয়ে বেরিয়ে পড়ি পুজো দিতে। আর পুজো দিতে বেরিয়ে পড়লাম। তো পুজোর সমস্ত থালা, মালা আর শাড়িটা আমি নিয়ে যাচ্ছি, আর মা হচ্ছে রাইসোনাকে নিয়ে যাচ্ছে, আর পিসমণিও যাচ্ছে। তো সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। আর খুব একটা বেশি দূরে নয়, ওই 5 মিনিট লাগবে হাঁটা পথ। তো
কাছেই, তো ওই জন্য হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। আর সাথে বড়মশাই আছে, আর আমার ভাই আসতে পারেনি, তার কারণ ভাইয়ের পরীক্ষা হচ্ছে, ওই জন্য ভাই আসতে পারেনি। আর আমার মাসি শাশুড়ির ছেলে, মামা শ্বশুরের ছেলে, ওরা আসছে, তো সবাই মিলেই এখন যাচ্ছে। আর রাইসোনা দেখো সারা রাস্তা দেখে দেখে যাচ্ছে যে ও কোথায় যাচ্ছে, ও বুঝতেই পারছে না ও কোথায় যাচ্ছে। আর এই যে দেখো চলে আসছি মায়ের মন্দির, আর কি সুন্দর করে মায়ের মন্দিরটাকে সাজিয়েছে, তো ফুল লাইটে মায়ের মন্দিরটা একেবারে খুব সুন্দর দেখতে লাগছে। আর তার পাশেই রয়েছে রাধারানীর মন্দির, তো রাধারানীর মন্দিরটাকেও সাজিয়েছে। চলো এবারে মায়ের পুজোটা দিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর নানা রকমের আলোর কায়দা হয়েছে। আর এই যে এইদিকে দেখো একটা ওই ভূত হয়েছে, ভূত মানে লাইটের ভূত করেছে, তো এইখানে ভূতটা মানে নানা রকমভাবে মানে বিশ্রীভাবে গলার আওয়াজ বার করছে, তো রাইসোনা একটু ভয় পাচ্ছে না। অনেক বাচ্চা আসছে দেখে কেঁদে কেঁদে চলে যাচ্ছে, কিন্তু রাইসোনা দেখো সমানে ভূতটার দিকে তাকিয়ে আছে। আমার রাইটা এত সাহসী কি আর বলবো। চলো ওইদিকে ঢাক বাজাচ্ছে, সবাই মিলে বেশ গোল হয়ে ঢাক বাজাচ্ছে। তো পুজো দিয়ে তারপর ওইখানে নানা রকম আলোর কায়দা ভূত ওইগুলো দেখালাম রাইসোনাকে, তো তোমাদেরকেও দেখালাম। আর এইদিকে দেখো খেলনার দোকান বসেছে, তো ভাবছি রাইসোনার জন্য কিছু খেলনা নেব। তো এখন কোন খেলনা নেওয়া হবে সেটাই এখন মানে দেখা হচ্ছে, রায়ের কোনটা পছন্দ দেখি। ডিমটা ফেটে যাবে।
রায়ের জন্য খেলনা নেওয়া হয়ে গিয়েছে আর রায় খুব কাঁদছে, মানে ওর ঘুম পেয়ে গিয়েছে। এবারে যেই খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়াবো। সারা রাত ঠাকুরের পুজো দেখতে পারবো না, তো ভোরের দিকে ভাবছি আবার আসবো। তো চলো বাড়ি গিয়ে রায়সোনাকে এখন গিয়ে ঘুম পাড়াই। এখন ঘড়িতে বাজছে ওই ভোর 4টে সাড়ে 4টের মতো। আর হচ্ছে ভোর ভোর উঠে রায়সোনাকে নিয়ে চলে আসছি মায়ের পুজো দেখতে। তো মায়ের পুজো প্রায় সম্পন্ন হয়েই আসছে, ওই হোম যজ্ঞটা হচ্ছে। তো হোম যজ্ঞ হয়ে শান্তি জল দিলেই মায়ের পুজো মানে হয়ে যাবে। তারপরে ওই এরপরে প্রসাদ বিতরণী হবে, তারপরেই মায়ের ভাসান। তো মা হচ্ছে যে মানে খুব সকালবেলায় মাকে বিসর্জন দিয়ে দিতে হয়। তো এই যে এখন হোম যজ্ঞ হচ্ছে মায়ের, আর মাকে কি অপরূপ সাজিয়েছে। মায়ের মূর্তিখানি দেখলে আহা মনটা পুরো ভরে যাচ্ছে। মায়ের সমস্ত পুজো আচার সমস্ত সম্পন্ন হলো। আর এই যে দেখো একটু একটু করে ওই ভোর কাটিয়ে সকাল হচ্ছে, তো চারিদিকে আলো ফুটছে। আর এই যে এখন প্রসাদ বিতরণী হচ্ছে, মানে মায়ের ওই পুজোতে প্রসাদের যে থালাগুলো দেওয়া হয়েছিল পুজোর থালা, সেইগুলো এখন বিতরণ হচ্ছে। তো আমারও থালা আছে, আমারটা নেব, আমার ভাইয়ের নামে পুজো দেওয়া আছে, তো দুজনেরই থালাটা নেব। আর হচ্ছে যে এবারে মায়ের ওই বিসর্জনের সময় আগিয়ে আসছে। তো আগে মানে ভোরবেলায় মাকে বিসর্জন দেওয়া হতো, কিন্তু এখন ওই সকালের দিকে মাকে বিসর্জন দেওয়া হয়। তো এখানে সমস্ত মানে থালা বিতরণ, তারপরে হচ্ছে যে সমস্ত মানে কাজ সম্পন্ন হলে মাকে বিসর্জন দেবে। তো সবারই এবারে আস্তে আস্তে মনটা ভারাক্রান্ত হচ্ছে, তার কারণ মা আসবে কালকে পুজো হবে, মানে দুপুর থেকে কত আনন্দ। সন্ধ্যেবেলা পুজো হলো রাতে, আর সকালবেলা মায়ের বিসর্জন। আর এখন ঘড়িতে ওই সকাল 7:30টার মতো বাজছে। আর এই যে দেখো মায়ের বিসর্জনের জন্য মাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে। তো চলো আমরাও যাই। মায়ের পুজোর ব্লগ এখানেই শেষ করছি। তো মায়ের পুজোর ব্লগ কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।